এগুলো ইসলাম নয়। আইএস সালাফির স্টাইল, জঙ্গিবাদী স্টাইল, এটা ইহুদি রাষ্ট্রের চেয়েও মারাত্মক। পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। এটা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক। এটা গণমানুষ চায় না। অযোগ্য লোকরা যেন এভাবে এমপি হয়ে দেশ রাষ্ট্রকে ধ্বংস, গণতন্ত্রকে ধ্বংস, কলুষিত করতে না পারে। আমরা আসল ইসলাম এবং নকল ইসলাম আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। এগুলো ইসলামী দল নয়। ইসলামের নামে ধোঁকা, প্রতারণা, মিথ্যা, ইসলামকে ধ্বংস করার, রাষ্ট্রকে জবরদখল করার এবং গণতন্ত্র হত্যার, মানুষের অধিকার হত্যার একটা ষড়যন্ত্র। আমরা এই পরশুও দেখলাম যে বাংলাদেশ ব্যাংকে সার্কুলার জারি করা হয়েছে, কোনো ভাই, কোনো পুরুষ গ্যাবার্ডিন জিন্স পরে যেতে পারবেন না, কোনো মা বোন ফুল স্লিভ ছাড়া, একবারে ফুল হাতার এই ছাড়া উনি অফিসে যেতে পারবেন না। এগুলো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এগুলো ইসলাম নয়। জীবনের স্বাধীনতা, কার কি কে পোশাক পরবেন সেটা যার যার বিষয়। সেটা এভাবে ক্ষমতার বলে আইন করে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে চাপিয়ে দেওয়া এই তালিবানি স্টাইল, আইএস সালাফির স্টাইল, জঙ্গিবাদী স্টাইল, তাই এগুলো ইসলাম নয়। আমরা ইসলামের নামে যে খুন, সন্ত্রাস, জঙ্গিবাদ দেখছি দুনিয়ার বুকে, ইসলামের বিরুদ্ধে, এটা ইহুদি রাষ্ট্রের চেয়েও মারাত্মক। এটা ইসলামকে অভ্যন্তরীণ ভাবে ইসলামের ছদ্মনামে ধোঁকা দিয়ে, ইসলামের নামে কুফর, খুন, জুলুম, সন্ত্রাস, অবিচার, বর্বরতা, পাশবতা, অধিকার হরণ, স্বৈরতন্ত্র এবং গণতন্ত্র হত্যা, এগুলো ইসলাম নয়। 5ই আগস্টের পর এখানে আমরা দেখেছি জামাত শিবিরের লোকেরা প্রায় কয়েক হাজার পুলিশকে হত্যা করেছেন। আইন শৃঙ্খলার কাঠামো, রাষ্ট্রের কাঠামো একেবারেই ভেঙে গেছে। আর বর্তমান অন্তর্বর্তী সরকার যোগ্যতার, দক্ষতার পরিচয় দিতে পারেন নাই। তারা যেহেতু জঙ্গিবাদের প্রশ্রয় দিচ্ছেন, ওই খুনিদের প্রশ্রয় দিচ্ছেন, তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষার, উন্নত হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং আমরা দেখছি মব সন্ত্রাসকে তারা প্রশ্রয় দিয়েছেন। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, সরকারি পালিত দল, সরকারের গড়া যে নতুন দল, কোষাগার ব্যয় করে দুর্নীতির মধ্যে দিয়ে যে দল তৈরি হয়েছে, তারাও চাঁদাবাজি করছেন, তারাও সন্ত্রাস করছেন। এবং সব দলই বাংলাদেশের ইতিহাসে যারা ক্ষমতায় ছিলেন এবং এখনো আছেন, তারা প্রত্যেকেই চাঁদাবাজি করছেন, সন্ত্রাস করছেন, লুটতরাজ করছেন, দুর্নীতি করছেন, বিরোধী দলকে দমন করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, আইন শৃঙ্খলা ভেঙে দিয়েছেন, আদালতকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করেছেন, আদালতের রায় নিজেরাই অফিসে লিখে আদালতের মাধ্যমে ঘোষণা করে আদালতকে ধ্বংস করেছেন, পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছেন, রাষ্ট্রকে দলীয়করণ করেছেন। তাই বর্তমান সরকার যতদিন থাকবে, তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা উন্নত হওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা ফিরে আসবে যদি তারা দলনিরপেক্ষ হন, পক্ষপাত মুক্ত হন, পক্ষপাত দুষ্ট না হন, কোন দলকে নিজেরা পৃষ্ঠপোষকতা না দেন, জঙ্গিবাদকে প্রশ্রয় না দেন। আমরা এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই সংবাদ সম্মেলন করে আমাদের প্রেস ক্লাবে আমরা বলেছিলাম, তাদের কাছে আমরা দাবি দিয়েছিলাম 10টা দাবি, যে আপনারা পক্ষপাত মুক্ত থাকবেন, সবার অধিকার সুনিশ্চিত করবেন, অর্থনীতি রক্ষা করবেন, রাষ্ট্রকে দলীয়করণ করবেন না, গরিবের উপরে জুলুম করবেন না, মানুষের অধিকার হরণ করবেন না, নিরাপত্তা রক্ষা করবেন, জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু তারা বিপরীত পথে চলেছেন। তারা ক্যাবিনেটকে দলীয়করণ করেছেন, পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন এবং তাদের দুর্নীতি, তাদের উপদেষ্টাদের, পিএদের দুর্নীতির ইতিহাস, দুর্নীতির বর্ণনা সবাই, সব সাংবাদিক জানেন, জনগণ জানে, দেশ বিদেশে জানে, হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। এভাবে জননিরাপত্তা নাই। মব সন্ত্রাসকে যারা প্রশ্রয় দিয়ে থাকে, তাদের মাধ্যমে নিরাপত্তা রক্ষা নয়, নিরাপত্তা কেবল ধ্বংসই হচ্ছে এবং হবে। নির্বাচন খুব প্রয়োজন, জবাবদিহিমূলক জননির্বাচিত সরকার অবশ্যই প্রয়োজন। তবে সেটার মূল শর্ত হচ্ছে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দল। এমন দল লাগবে যেই দল কেবল নিজের দলীয় স্বার্থ, নিজের দলীয় মতবাদ চাপিয়ে দিবে না, কেবল দলীয় লোকদেরকে চাকরি দিয়ে, দলীয় লোকদেরকে পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী সব জায়গায় বসিয়ে প্রশাসনে রাষ্ট্রকে দলীয়করণ করবে না। যারা সব নাগরিকের সমান অধিকার, সমান স্বাধীনতা, সমান নিরাপত্তা, সমান সুযোগ সুবিধা বিশ্বাস করবে। কিন্তু যেসব দল আমরা দেখছি, তারা অতীতে অনেকেই ক্ষমতায় ছিলেন, আমরা তাদের দলীয়করণ, তাদের দুর্নীতি, তাদের ভুয়া নির্বাচন, আমরা তাদের বিনা বিচারে হত্যা, তাদের সন্ত্রাস আমরা দেখছি। এমনকি এখনো যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় নাই তারাও চাঁদাবাজি করছেন, সন্ত্রাস করছেন, গুন্ডামি করছেন। এই হচ্ছে অবস্থা। তাদের মাধ্যমে কোনোদিন নিরাপত্তা, কিয়ামত পর্যন্ত নিরাপত্তা আসবে না, স্বাধীনতা আসবে না, অধিকার আসবে না, গণতন্ত্র আসবে না, সমৃদ্ধি আসবে না। শুধু রাষ্ট্র লুটপাট হবে, অধিকার হরণ হবে, বিরোধী দল দমন হবে, স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র অতীতেও ছিল। স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র থেকে মুক্তির জন্য এই যে গণতন্ত্র মুক্তিবাদ বলে নূর হোসেন আত্মত্যাগ করলো, শহীদ হলো,
কিন্তু গণতন্ত্র আসেনি, অতীতেও আসেনি, বর্তমানেও আসেনি। গণতন্ত্র আসতে হলে অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, সব মানুষের রাষ্ট্র, রাষ্ট্রের মালিক সবাই, এটা যদি সত্যি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে মানবতা রাজনীতির মধ্যে দিয়ে জনগণকে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। এটা দিয়ে রাষ্ট্র বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণে বিভক্ত হয়ে যায়, জনগণ বিভক্ত হয়ে যায়। পিয়ার পদ্ধতি তারাই চায় যারা একটা আসনে সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে একটা আসনে জয়ী হবে না, যাদের কোনো জনভিত্তি নাই, জনসমর্থন নাই, তারা কোনো উপায়ে সংসদের একটা আসন লাভ করে সারা দেশের সব ভোট মিলিয়ে সংসদে গিয়ে এমপি হওয়ার যে খায়েশ, এসব মেটানোর জন্যই পিয়ার পদ্ধতি চায়। এটা একটা ভয়ঙ্কর পদ্ধতি বাংলাদেশের জন্য, এটা একটা গণতন্ত্র হত্যার পদ্ধতি বাংলাদেশে, এটা একবারেই মানে গ্রহণযোগ্য নয়। এটা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক, এটা গণমানুষ চায় না। যদি সাধারণ নির্বাচনে আমরা একটা আসনও না পাই, সেটা আমাদের আফসোস থাকবে না। আমাদের প্রশ্ন হলো যে রাষ্ট্র ঠিক থাকুক, গণতন্ত্র ঠিক থাকুক, সবার অধিকার ঠিক থাকুক, জনগণ, মানবতা, রাষ্ট্র, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব বিভক্ত না হোক, এবং এবং অযোগ্য লোকরা যেন এভাবে মানে এমপি হয়ে দেশ রাষ্ট্রকে ধ্বংস, গণতন্ত্রকে ধ্বংস, কলুষিত করতে না পারে। ওদের সভা সমাবেশে দেখতেছি টোকাই নিয়ে আসে, ভাড়া করে বস্তি থেকে লোক নিয়ে আসে, এবং ওনারাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কোথেকে আসছেন, কেন আসছেন, ওনারা বলতে পারেন না কোন দলে আসছেন, কেন আসছেন, কার পক্ষে কার বিপক্ষে। আবার জিজ্ঞাসা করলে বলে আপনি কথা পাইছেন, বললো যে আমাকে 500 টাকা দিবে বলে 100 টাকা দিয়ে দিছে, আমি এখন অসন্তুষ্ট। তো এইসব দলের তো আসলে জনভিত্তি নাই, জনসমর্থন নাই, এগুলো কৃত্রিম দল, ক্ষমতার বলে, রাষ্ট্রীয় দুর্নীতির মধ্যে দিয়ে ক্ষমতার বলে, ক্ষমতার পৃষ্ঠপোষকতায় কৃত্রিম দল, এগুলোর কোনো জনসমর্থন নাই। আর যদি জনসমর্থন থাকে তারা সেটা সাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের মতো লেভেল প্লেইং ফিল্ডে এসে প্রমাণ করুন। আমাদের একটা সমাবেশ করতে দেওয়া হয় না, নিরাপত্তা থাকে না, উল্টা বাধা দেওয়া হয়। ওনাদের সমাবেশে 3 বাহিনী চলে যায়, নৌবাহিনী পর্যন্ত চলে যায়। তো এইভাবে আমরা দেখেছি যে এই মানে গতকালও এই ঘটনা ঘটেছে যে নেত্রকোনায় পুলিশ লাইন স্কুল 2 দিনের জন্য বন্ধ। কেন? যে নেত্রকোনার সমস্ত পুলিশ, আশেপাশের সব জেলার পুলিশ এসে পুলিশ লাইন স্কুলে থাকবে, তাই মানে শিশুদের, বাচ্চাদের স্কুল লেখাপড়া বন্ধ করে 2 দিনের জন্য স্কুল বন্ধ থাকবে, এবং শুক্র শনি সহ 4 দিন স্কুল বন্ধ থাকবে। এভাবে একটা দলের জন্য এইভাবে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হবে। আশেপাশের সমস্ত 4-5 জেলার পুলিশ একত্র করে কৃত্রিম ভাবে এভাবে সমাবেশ করানো হবে। এগুলোকে রাজনীতি বলে না, এটা দুর্নীতি, এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এটা একটা দলকে প্রতিষ্ঠা করে, এটা নির্বাচনকে প্রভাবিত করা, গণতন্ত্রকে ধ্বংস করা, রাষ্ট্র জবরদখল করা, এগুলো এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস।